গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজকে কিন্তু শুক্রবার আর সকাল এখন 7টা বেজে গেছে। তো এই যে দেখতেই পেলে আমার দুই মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আমি কিন্তু এসে বিছানাটাকে গুছিয়ে নেব। তো ওই বিছানাটাকে গুছিয়ে তারপর কিন্তু আমি চলে যাব বাইরের কাজ করতে। আর বলে রাখি, এই ফাঁকে কিন্তু মাম্মামদের মা কিন্তু ফ্রেশ করে দিচ্ছে। আজকে কিন্তু ওরা বেশ অনেকটাই টাইম ঘুমিয়েছে, প্রায় 7টার সময় উঠেছে ওরা। কালকে রাত্রে ওরা ঘুমিয়েছিল প্রায় 11:30টা নাগাদ, একটু জলদি ঘুমিয়ে পড়েছিল, কারণ ওরা সচরাচর কিন্তু এত তাড়াতাড়ি ঘুমায় না। তো ওরা যত রাত করে ঘুমায় সকালে কিন্তু উঠতে ততটাই লেট করে, কিন্তু যেদিন ওরা তাড়াতাড়ি ঘুমায় সেদিন কিন্তু আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে। তো আমি চেষ্টা করি ওদেরকে এই দুপুরবেলা একটা ঘুম দেওয়ার, যাতে দুপুরে ওরা যদি ঘুমায় তাহলে না পরের দিন সকালবেলা ওরা একটু দেরিতে ওঠে। মানে সেদিন রাত্রে একটু লেটে ঘুমালে পরের দিন দেরিতে উঠবে। আর দেরিতে উঠলে কি হয়, আমারই একটু সুবিধা হয়, কারণ সকালবেলা উঠে তাহলে আমাদের নিজের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু হয়ে যায়। তো দেখতেই পেলে আমি সবার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি চলে আসলাম ওদের ব্রেকফাস্টটা বানিয়ে ওদেরকে খাইয়ে দিলাম। ওদেরকে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে তারপর চলে এসেছি আমাদের একটা ব্রেকফাস্ট রেডি করতে। আজকে কিন্তু সকালবেলায় এই যে মুড়ি ভাজছি, মুড়িটাকে কিন্তু তেল দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে কিন্তু এইভাবে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তো এই মুড়িটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে গাইস, তোমরা একটু খেয়ে দেখো, দেখবে ভালোই লাগবে। তো এখানে গরম গরম চা হবে আর চায়ের সাথে কিন্তু এইভাবে মুড়ি ভাজা, খুব সুন্দর একটা কম্বিনেশন। আমার তো খুব ভালোই লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাবা একটু লালা করা, একটু ঘোরে 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 বাবা। হ্যাঁ চান করবা? চান করবা? এই 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 কি রে, ঢেকে রাখো ঢেকে রাখো, ঢেকে দাও, ঢাকা দাও ঢাকা দাও। বাহ, ভেরি গুড। চান করবা? ঢাকা দাও ঢাকা দাও ঢাকা দাও। বাহ, জল গরম বসাই? ঠিক। এখন ঘড়িতে টাইম 12টা আর আমি চলে এসেছি ওদেরকে একটু ম্যাঙ্গো জুস খাওয়াবো সেই জন্যে। তো এখানে ম্যাঙ্গো জুসটা খাইয়ে নিই, আর তার আগে তো তোমরা দেখতেই পেলে ওরা দুজনে একটু খেলা করছিল। তারপরে চলে যাব ওদেরকে স্নান করাতে, কারণ স্নানের জিনিসপত্র সব রেডি করেছি, জল গরমও বসিয়ে দিয়েছি। তো চলো ওদেরকে স্নান করিয়ে আনি। তো স্নান করানোর পরে এরকম ওদেরকে একটু দুধ দেবো, যেই দুধটা খেয়ে কিন্তু ওরা ঘুমিয়ে পড়বে। স্নান করানোর পরপরই কিন্তু ওদেরকে আমি লাঞ্চটা করাতে পারি না, কারণ ওরা যেহেতু সকালবেলা সেই ঘুম থেকে ওঠার পর কিন্তু এখন আর ঘুমায় না। যেই 10টার দিকে একটা যে ছোট্ট ঘুমটা ঘুমাতো সেটা কিন্তু এখন আর ঘুমায় না। তার জন্য কিন্তু আমি একেবারে ওরা স্নান করার পরে আর তখন আর জেগে থাকতে চায় না, অনেকটা ঘুম পেয়ে যায় ওদের, সেই জন্য আমি একটু দুধ খাইয়ে কিন্তু ওইভাবে এদেরকে ঘুম পাড়িয়ে দিই। তারপর ও যখন 1:30-2টো নাগাদ ঘুম থেকে উঠবে তখন কিন্তু আমি ধীরে সুস্থে ওদেরকে লাঞ্চটা করাই। তো তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমিও স্নান করে চলে এসেছি। তো স্নান করে চলে এসে একটু নিজে রেডি হয়ে নেব, নিজে রেডি হয়ে তারপর কিন্তু চলে যাব আমি লাঞ্চটা করতে, কারণ ওরা উঠে গেলে কিন্তু আমার আর লাঞ্চ করার সেই সুযোগটা হয় না, ওদেরকেই পুরোটা টাইম দিতে হয়। ঘড়িতে টাইম এখন 2টো আর ওরা উঠেছে কিন্তু 10 মিনিট হলো। এই 10 মিনিট পরে কিন্তু আমি ওদেরকে এইভাবে ভাত খাওয়াতে চলে এসেছি। আজকে কিন্তু আমি ওদেরকে মাছের ঝোল দিয়ে ভাতটা খাওয়াচ্ছি। মাছগুলো আমি কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি, ভাতের সাথে মাখিয়েও নিয়েছি, আর এইভাবে কিন্তু ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো ওদেরকে কিন্তু আমি এক জায়গায় বসিয়ে খাওয়ার চক্করে কিন্তু আমি ওদেরকে কোনো রকম মোবাইল বা টিভি এইগুলো দিই না। আমি কিন্তু ওদেরকে এইভাবে ওরা দৌড়োদৌড়ি করতে থাকে সারা বারান্দা ঘর দিয়ে, আর আমি কিন্তু ওদেরকে ছুটে ছুটে এভাবে খাওয়াতে থাকি। তো চলো এবার আমি ওদেরকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। টুকি এখানে দেখো ওদেরকে খাইয়ে দিয়ে দেওয়ার পর ওরা কিন্তু এরকম আমার সাথে একটু খেলা করছে খাটের উপরে। আমি আর এখন ওদেরকে নিচে ছাড়িনি, একটু বিকেল হোক তারপরের দিকে ছাড়বো। আর এখানে দেখো ওদের সাথে কিন্তু আমিও খেলা করছি, আর একটু পরে এসে কিন্তু আমার মাও জয়েন হয়ে যাবে।
তো এখন কিন্তু ঘড়িতে টাইম হচ্ছে বিকেল 5টা, আর এই সময় কিন্তু আমি ওদেরকে এরকম একটু দুধ দেব, আর এই দুধটা খাবে ওরা। দুধটা খাওয়ার পর কিন্তু একটু ওদেরকে এবার ডিসকভারি চ্যানেলটা ধরিয়ে দেব টিভিতে। ওরা এই টাইমটাই ওদেরকে আমি একটুখানি টিভি দেখতে দিই, কারণ এই আধা ঘন্টা মতোই দেখে, তার ভেতরে তো আবার অ্যাড চলে, তো পুরোটা ওরা দেখতেও পায় না। তো তার ভিতরে যদি মন হয় তখন ভালোভাবে দেখলো, না হলে ওরা খেলতে বেরিয়ে গেল, সেটা ওদের উপর ডিপেন্ড করছে পুরোটা। তো আমি এরকম 5টা সাড়ে 5টার দিকে ওদের একটুখানি কার্টুন দেই না এখনও, এই ডিসকভারি চ্যানেলটাই ওদেরকে দেখাই। তো এটা দেখে কিন্তু ওরা খুব এনজয়ও করে, আর আমারও কিন্তু ভালোই লাগে। তো এই টাইমটা তোমরাও দিনের মধ্যে যে কোনো একটা টাইম ওদেরকে টিভি দেখাতেই পারো। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমি দেখো যে মেসি বিছানাটা ছিল আমাদের, সেটাকে কিন্তু একটু ক্লিন করে নিয়েছি। আর জানি না এই বিছানা আবার কতক্ষণ এরকম ক্লিন থাকবে। তো তারপর চলে এসেছি, ওদেরকে আমি সন্ধ্যাবেলায় একটা স্ন্যাক্স দেবো। তার জন্য আজকে কিন্তু ওদেরকে আমি বানানা মিল্ক শেকটা দেবো। তো এই যে তার জন্য সব রেডি করে নিয়েছি, কাজু, কিশমিশ, কলা, দুধ, অল্প একটু জল দেবো, দিয়ে কিন্তু আমি বানানা মিল্ক শেকটা রেডি করে নেব। তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কিন্তু এভাবে মিক্সিতে দিয়ে দেবো, মিক্সিতে দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব, নিয়ে কিন্তু আমি আমার বেবিদেরকে সার্ভ করব। তো চলো এটাকে ব্লেন্ড করে নিয়ে আসি। আর এটা কিন্তু খুবই টেস্টি হয় অ্যান্ড খুবই হেলদি হয় এটা বেবিদের জন্য। তো তোমরাও চাইলে দিতে পারো এরকম সন্ধ্যাবেলা একটা করে মিল্কশেক। তো এই যে দেখো রেডি হয়ে গেছে, দেখতে অসাধারণ লাগছে। উপর দিয়ে একটু কাজু বাদাম বা একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিলে আরও ভালো লাগতো, বা কিছু আলমন্ড কুচিও দিলে ভালো লাগতো, বাট আমার কাছে এখন ওটা অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি আজকে ওটা দিলাম না। তো দেখো ওরা কিন্তু এটা মজা করে খাচ্ছে, আর ওরা সন্ধ্যাবেলা এরকম খেয়ে নিক, তারপরে কিন্তু ওরা একটু খেলা করবে। চুল বাঁধতে গেছিলাম, জামা পরাতেও গেছিলাম, সন্ধ্যাবেলা যে ইনারগুলো আমি ওদের পরাই, কিন্তু ওরা কিছুতেই পরতে চাইছিল না, একটু গরম লাগছিল, তার জন্য দেখো সাইডে সব কিছু রাখা আছে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, রাত্রেবেলা ঘুমানোর আগে সব কিছু রেডি করে দেবো। তো দেখো বন্ধুরা ওরা একটু খেলাধুলো করে নিক, তারপরে চলে যাব আমি ওই 9টা নাগাদ ওদের ডিনারটা করাতে। ডিনারে কিন্তু আজকে আমি দেবো ওদেরকে দুধ রুটি। ডিনারটা করিয়ে দেওয়ার পরে ওরা যতক্ষণ পারবে খেলবে, তারপরে ঘুমের আগে কিন্তু আবার একটুখানি অল্প দুধ দেবো, তারপরে কিন্তু ওরা ঘুমিয়ে যাবে। আর এই দেখো এখানে আমার বড় মনা ঘুমিয়েও গেছে, আর ছোটোটা কিন্তু এখনও জেগে আছে, এখন প্রায় 11টা বাজতে চললো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে, আসছি খুব শিগগিরই। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের একটি ব্লগে।